পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা, কিন্তু প্রতারণার কৌশলে যেন গ্রাজুয়েট কমপ্লিট করেছেন। তবে হয়নি শেষ রক্ষা। ৫৭,৫০,০০০ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কিনতে গিয়ে ধরা পড়েছেন রুবেল আহমেদ ফকির। হেলিকপ্টারে করে প্রকল্প পরিদর্শন, বিদেশি দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর পরিচয়, আর রাজধানীর অভিজাত হোটেলে মাসের পর মাস অবস্থান। এভাবেই মানুষের বিশ্বাস অর্জন করতেন তিনি। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকের গণ্ডিতে থাকলেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রেখেছেন দক্ষতার ছাপ। কোটি টাকার অনুদানের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্র জানায়, রুবেল বিদেশি দাতা সংস্থা বা এনজিওর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার পরিচয় দিতেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, আবাসন, স্কুল নির্মাণ, গভীর নলকূপ ও নদী ভাঙন রোধের মতো প্রকল্পের কথা বলে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের টার্গেট করতেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভিডিও প্রেজেন্টেশন দেখানোর পাশাপাশি ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে বিভিন্ন এলাকায় যেতেন। ২০২০ সালের শেষ দিকে কুষ্টিয়ার খোকসার বেদবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে হেলিকপ্টার নিয়ে জলবায়ু ও দারিদ্র্যপীড়িত পরিবারের তালিকা তৈরির কথা বলেন রুবেল। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান তার কাছে ১৭ কোটি ৩৩ লাখ টাকার অনুদান রয়েছে। সেই অর্থে ঘর, স্কুল, গভীর নলকূপ ও নদী ভাঙন রোধে বাঁধ ও চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বরাদ্দ ছাড় করানোর কথা বলে ২ দফায় স্থানীয়দের কাছ থেকে ৪৩ লাখ টাকা নেওয়ার পর মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যান। ২০২১ সালের জানুয়ারিতে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করলে প্রতারণার বিষয়টি সামনে আসে। কারাগার থেকে বের হওয়ার পর বদলে যায় তার কৌশল। প্রতারণার টাকায় ঢাকার নামি দামি হোটেলে থাকতেন এবং সেখানে মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে উপহার দিতেন। সম্প্রতি গুলশানের একটি হোটেলে এক নারীর সঙ্গে পরিচয়ের পর তাকে উপহার দিতে জাল টাকায় স্বর্ণালংকার কিনতে গিয়েই ফের ধরা পড়েন। গত ৬ আগস্ট এক সহযোগীকে নিয়ে বনানীর সুপার মার্কেটে একটি জুয়েলারি দোকানে গিয়ে ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার কথা বলেন রুবেল। এরপর ট্রলি ব্যাগ থেকে ৫৭,৫০,০০০ টাকা বের করে দেন। সন্দেহ হয়, পরীক্ষা করে দেখা যায় সব টাকাই জাল। পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে ধরে ফেলেন। তদন্তে রুবেলের বিরুদ্ধে প্রতারণা সহ মোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়। তার দাবি, জাল নোটগুলো সিনেমায় শুটিংয়ে ব্যবহার করা হতো এবং বান্ধবীর জন্য স্বর্ণ কিনতে সেগুলো ব্যবহার করেছিলেন। তবে কথিত বান্ধবী জানান, ১.৫ মাস আগে বনানীর একটি পানশালায় তাদের পরিচয় হয়। পরে রুবেল তাকে বিভিন্ন উপহার দিতেন এবং গুলশানের একটি দামি হোটেলে থাকতেন। রুবেলের প্রতারণার শিকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফিও ওই ঘটনায় তার সঙ্গে ছিলেন। কাফির দাবি, বিদেশি সংস্থার মাধ্যমে ২০ কোটি টাকা অনুদানের কথা বলে রুবেল তার কাছ থেকে মোট ১৬,৫৬,০০০ টাকা নিয়েছেন। রুবেল নিজেকে কানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন CCICর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মুনতাসির শেখ হিসেবে পরিচয় দিয়েছিলেন। পুলিশের নথি অনুযায়ী ৪৬ বছর বয়সী রুবেলের বাড়ি শরীয়তপুরের পালং এলাকায়। কৃষক পরিবারের সন্তান রুবেল ছোটবেলা থেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। পরে ঢাকায় এসে একটি এনজিওতে কাজ নেন এবং সেখান থেকেই প্রতারণার কৌশল শেখেন। তার মূল টার্গেট ছিল জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও উঠতি ধনাঢ্য ব্যক্তিরা। কোটি কোটি টাকার বিদেশি অনুদানের গল্প শুনিয়ে তাদের ৫ তারকা হোটেলে ডেকে বৈঠক করতেন। কখনো হেলিকপ্টারে এলাকায় গিয়ে প্রকল্প পরিদর্শন, কখনো ডকুমেন্টারি বানিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করতেন। অনুদানের প্রতারণার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি, বাইন্যান্স অ্যাপ ও ডলার প্রতারণার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংশ্লিষ্ট সূত্র। এখন পর্যন্ত রুবেলের বিরুদ্ধে মানি লন্ডারিং, হত্যা চেষ্টা, দলিল জালিয়াতি ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে রাজধানী, শরীয়তপুর, নেত্রকোনা, রাজবাড়ী সহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে। হেলিকপ্টার থেকে ৫ তারকা হোটেল, কোটি টাকার অনুদান থেকে জাল নোট। প্রতারণার কৌশল বদলালেও রুবেলের প্রতারণার গতি যেন থামেনি।